অবশেষে সিজন 5 এ হোমল্যান্ডার মারা গেছে, যার জন্য আমি অনেক দুঃখিত। এবং এর সাথে এই ফ্র্যাঞ্চাইজির মানে দি বয়েজের যে ফ্র্যাঞ্চাইজিটা আছে সেটাও শেষ, কিন্তু ইউনিভার্সটা এখনো বেঁচে আছে, সেটা নিয়ে পরে কথা বলতেছি। তো ফিনালেটা কেমন হলো? আমার ব্যক্তিগত মতামতে ফিনালে আমার একদমই ভালো লাগেনি এই ফিনালেটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিন্তু এই ফিনালেটা যেমন হয়েছে, এদের কাছে প্রচুর টাইম ছিল, কিন্তু এরা পুরো 8টা এপিসোডে নিজেদের টাইম পাস করছে। অনেক কিছু বিল্ড আপ করা যেত। হোমল্যান্ডারের রিয়েল পাওয়ার যেটা দেখানো যেত, সে 2 সেকেন্ডে ইলন মাস্ককে একদম স্পেসে দিয়ে আসে, কিন্তু বুচ্চারের থেকে উড়ে যেতে পারে না। কিন্তু এখন কিমিকোর কাছেও পাওয়ার আছে, মানে ওই সোলার ওয়ের কাছে যে রেডিয়েশনের পাওয়ারটা সেটা কিমিকোর কাছে আছে। এবং হোমল্যান্ডার একা সবাইকে বিট করতে পারতেছে না। লাস্টে রায়ন এসে সবাই সাথে একটা ফাইট দেখানো হয়েছে, এবং এই টোটাল ফাইটটা মাত্র একটা রুমের ভিতরে দেখানো হয়েছে। কেন? আমি এক্সপেক্ট করতেছিলাম এখানে একটা পুরো সিটিতে ঘুরে ঘুরে ফাইট হবে, মার্বেলের মুভিতে যেরকম হয়, মেলাগুলো বিল্ডিংয়ে ভাঙচুর হবে এবং অনেকগুলো স্যুপ আসতে পারতো। অনেকগুলো স্যুপ, হোমল্যান্ডের কাছে এতগুলো স্যুপের আর্মি ছিল, তারা কি করতেছিল? হোয়াইট হাউসের মধ্যে হুট করে ঢুকে গেছে। তো ওভারঅল দিয়ে সিজনে 5-এর যে ফিনালেটা ছিল ওইটা আমার ভালো লাগেনি। প্রবলেম কোথায় আস্তে আস্তে বলতেছি। V1, দি ফার্স্ট ভেরিয়েশন অফ কম্পাউন্ড ভি, এটাকে বিল্ড আপ করতে এটা পুরো সিজনটা লাগাই দিছে। অবশেষে হোমল্যান্ডার এটা পেয়ে গেছে, এবং বলা হচ্ছিল এটার পর হোমল্যান্ডার প্রচুর স্টিম লেভেলের পাওয়ারফুল হয়ে যাবে, কিন্তু ওই রকম কিচ্ছুই আমরা সিজন 5-এ দেখতে পাইনি। উল্টো রায়ান, বুচ্চার আর কিমিকো এরা মিলেই হোমল্যান্ডারকে বিট করে দিছে। V1-এর যে মেন পাওয়ারটা আমরা দেখতে চাচ্ছিলাম, হোমল্যান্ডার আরও অ্যাগ্রেসিভ হবে, ওর ইগো তো এমনি আছে, এবং জাস্ট ফ্যান্সি মরছে এই সিজনে। আপনি কি এক্সপেক্ট করেনি আরও 2-1 অ্যাকচুয়ালি এর অন্তত মরা উচিত ছিল, তাহলে আরও বেশি থ্রেট ফিল হতো। যাক, এর কথা বাড়তি করে না বলে নাই। ওর পুরো লাইফের একটাই মোটিভ ছিল, সোলজার বয়েস থেকে প্রতিশোধ নেবে ওর বাপ আর দাদার মৃত্যুর। কিন্তু ক্রিয়েটররা ওর সাথে জাস্ট এই কাজটা করছে, কারণ পুরো সিজন এন্ড হয়ে গেছে, হোমল্যান্ডার মরে গেছে, সব কিছু এখন গভর্নমেন্টের কন্ট্রোলে আছে, তাও বাট আস্তে আস্তে আবার রাইজ করতেছে, কিন্তু সোলজার বয় এখনও বেঁচে আছে। ওইটা একটা আলাদা টপিক, কেউ সাইড করে দিন। ক্রিয়েটররা যেভাবে ডিপকে মারছে, ডিপকে নিয়ে অবশ্য আমি আর একটা ভিডিও বানাবো আলাদাভাবে। ডিপ ওয়ান অফ দি ফেভারিট ক্যারেক্টার আমার দি বয়েজের, কিন্তু ডিপকে ক্রিয়েটররা যেভাবে মারছে এইভাবে ও ডিজার্ভ একদম করে না। একটা প্রপার ফাইট দরকার ছিল, যেখানে ডিপও নিজের পাওয়ার শো করবে। ডিপের সাথে অন্তত হোমল্যান্ডারের ফাইট না হলেও এদের সাথে ফাইট করানো উচিত ছিল। তবে আমি চাচ্ছিলাম হোমল্যান্ডারের সাথে ডিপের একটা ফাইট হোক, যেখানে ডিপ নিজের পাওয়ার দেখাবে, যে ওরে যতটা উইক মনে করা হয় অতটা উইক না, ওর বডি অনেক স্ট্রং। সো ওইভাবেও কিছু দেখানো হয়নি। অন্য অন্য সুপার হিরোদেরও তেমন কোনো ভ্যালু নাই, সোলজার বয়ে বন্দি মানে রাখছে আবার আগের মতো। সো ওরা কী করতে চাচ্ছে জানি না। অ্যামাজন প্রাইমের সব থেকে নাম্বার 1 শো এটা, যতগুলো শো আছে তার থেকে এই দি ভয়েস সব থেকে টপে, এবং এতে বাজেট একদম অল্প। অন্য অন্য শোর একটা এপিসোডে যে বাজেট করে, এর পুরো সিজনের জন্য সেই বাজেট করছে কেন? সো হোমল্যান্ডের সাথে সাথে উইলিয়াম বুচারও মরে গেছে, এবং উইলিয়াম বুচারের একটাই টার্গেট ছিল হোমল্যান্ডারকে মারা, সেটা পূরণ হয়ে গেছে, ও মরে গেছে। এবং ওর টার্গেট অবশ্য ছিল যতগুলো সুপার সবাইকে মেরে ফেলবে, কিন্তু লাস্টে হুই এসে ওকে গুলি করে দিছে। সো এন্ড। সো যেরকম বললাম, এই ফ্র্যাঞ্চাইজিটা শেষ হয়েছে, কিন্তু ইউনিভার্স না, মানে সিজনটা শেষ হয়েছে, ইউনিভার্স এখনো শেষ হয়নি। ইউনিভার্সে এখনও আছে, হোয়াট আবার রাইজ করতেছে, এবং এদের আরও 3টা শো আসতেছে। দি ভয়েস মেক্সিকো, এটা শুধু নামই রিলিজ হয়েছে, আর কি হয়েছে ভিতরে কিছু জানি না। এবং জেন ভি নামে যে শোটা আছে ওর সেকেন্ড পার্ট আসবে, এবং সোলজার বয়ের সাথে একটা শো আসতেছে, দি রাইজিং অফ হোয়াট মেবি, যেখানে সোলজার বয় হিরো থাকবে, মানে প্রেজেন্ট টাইমে থেকে পাস্টটা কী হয়েছে সেটা বলবে। এখানে রায়নের যে সুপার পাওয়ার হারিয়ে ফেলছে, স্টারলাইট প্রেগনেন্ট, এখন স্টারলাইটের বাচ্চাও ফিউচারে সুপার হিরো হতে পারে, এবং ওটা নিয়ে আরেকটা স্টোরি হতে পারে। এখন ক্রিয়েটররা কী করতেছে তা ওরা ভালো জানে। এবং আপনাদের এই সিজন নিয়ে কী মতামত, আপনারা কী এক্সপেক্ট করছেন সেটা অবশ্যই কমেন্টে দেখবেন। আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আমি অবশ্য আরও টপিক দেব, অনেক কিছু নিয়ে ভিডিও আসবে, যেমন ডিপে নিয়ে আসবে, এই ট্রেনকে নিয়ে তেমন আসবে না, এই ট্রেনে একটা দিবানিক থাক।
সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।